হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 6 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডালস গিভেন ইন দ্য লিস্ট বিলো। এখানে লিস্টে কি কি দেওয়া আছে? মে, উইল, শুড, ক্যান, মাস্ট। ঠিক আছে, মোডাল ভার্ব কাকে বলছি? মোডাল ভার্বস হলো বক্তার মনোভাব প্রকাশ করার জন্য যে ভার্ব ব্যবহার করা হয় তাদেরকে মোডাল ভার্ব বলা হয়। যেমন মে, শুড, ক্যান ইত্যাদি। তাহলে নিচে যেগুলো দেওয়া আছে আমাদেরকে সেগুলোর মানে কি? মে মানে হয়তো, উইল মানে হবে, শুড মানে উচিত, ক্যান মানে পারা, মাস্ট মানে আবশ্যক বা অবশ্যই। উই ড্যাশড হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। আমরা গরিব মানুষ এবং যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করতে পারি তো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? উই শুড, আমাদের তাদেরকে সাহায্য করা উচিত। তখন আমরা বলবো উই শুড হেল্প দ্য পুয়ার অ্যান্ড নিডি। মে গড ব্লেস ইউ, এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়, তো গড ব্লেস ইউর আগে মে বসে। ঠিক আছে, মে গড ব্লেস ইউ হয়। ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট, তোমাকে মানে তাড়াতাড়ি করতে হবে, না হলে তোমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাস্ট মানে অবশ্যই, তোমার অবশ্যই তাড়াতাড়ি করা উচিত, না হলে তোমার দেরি হয়ে যাবে। ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স, মার্সে কি কোনো জীবন থাকতে পারে? তাহলে ওটা হবে ক্যান, থাকতে পারা মানে হচ্ছে ক্যান। ঠিক আছে, তাহলে ক্যান দেয়ার বি লাইফ অন মার্স। আর এরপর মার্স, তারপর এখানে কি আছে? আই ড্যাশ বি 13 নেক্সট মান্থ, আমি পরের মাসে 13 বছরের হব। 13 বছরের হব, এটা হচ্ছে উইল হবে, আই উইল হবে। ঠিক আছে, এরপরে অ্যাক্টিভিটি 7, দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস আর হোমোফোনস। ওকে, তাহলে হোমোফোন জিনিসটা কি দেখবো, আর এগুলোর মানেও দেখবো। চুজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তাহলে হোমোফোন কাদেরকে বলছি? যে শব্দগুলির উচ্চারণ এক কিন্তু বানানো মানে আলাদা, তাদের হোমোফোনস বলা হয়। হোমোফোনস, বা এটাকে আমরা বাংলায় বলি সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। যেমন দহেশ্বই দন্তান্ন দিন আর দয়া দীর্ঘই দন্তান্ন দিন থাকে না? দিন মানে ওই যে দিবস, আর দিন মানে দরিদ্র। এরকম আরো অনেকগুলো থাকে, অনেক শব্দ থাকে, সেই রকম এখানে দেয়ার, টিএইচইআর দেয়ার মানে সেখানে, টিএইচইআইআর দেয়ার মানে তাদের, এমএটি মেট মানে সঙ্গী, এমইটি মেট মানে দেখা। এরপরে WANDER ওয়ান্ডার মানে বেড়ানো, WONDER ওয়ান্ডার মানে আশ্চর্য, TO2 মানে থেকে, TOO2 মানে খুব, MADE মেড মানে তৈরি, MAID মেড মানে পরিচারিকা। ঠিক আছে, তাহলে এগুলোর মানে আমরা দেখছি। ড্যাশ আর টু কোকোনাট ট্রি ইন দ্য গার্ডেন, ইন ড্যাশ গার্ডেন। ঠিক আছে, তাহলে দুটো কি আছে? নারকেল গাছ আছে, তাদের বাগানে হবে, সেই বাগানে তো হবে না। ঠিক আছে, তাদের দুটি নারকেল গাছ আছে সেই বাগানে, এরকম ভালো শোনাচ্ছে না? তাহলে সেখানে দুটি নারকেল গাছ আছে তাদের বাগানে, এটা হলে ভালো হয়। তাহলে লিখবো দেয়ার আর টু কোকোনাট ট্রি ইন দেয়ার গার্ডেন। এই দেয়ারটা হবে মানে প্রথমে দেয়ারটা হবে প্রথমে। ঠিক আছে, তাহলে এখানে দেয়ার আর টু কোকোনাট ট্রি ইন দেয়ার গার্ডেন। এরপরে লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি, আমি মুন্নির সঙ্গে দেখা করেছিলাম। কোনটা দেখা? অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপে দেখা করেছিলাম। এমইটি মেট মানে দেখা করা। সি ইজ মাই ক্লোজ মেট, সে হলো আমার ক্লোজ বন্ধু বা সঙ্গী। ঠিক আছে, তাহলে এই এমইটি মেটটা এখানে বসবে, এমএটি মেটটা এখানে। আই ড্যাশ হোয়াই ইউ ওফেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস, তাহলে ওয়ান্ডার মানে বিস্ময়, আর একটা ওয়ান্ডার মানে হচ্ছে এখানে বেড়ানো। ঠিক আছে, আই ওয়ান্ডার মানে আমি বিস্মিত যে তুমি এখানে কি করছো। অ্যাবাউট দ্য উডস, এখানে তোমাকে মানে দেখতে পাবো। ঠিক আছে, এই ওয়ান্ডারটা হবে এখানে। মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক, আমার মা খুবই অসুস্থ, খুবই দুর্বল আহ, হাঁটার প্রতি। ঠিক আছে, তাহলে TOO টু হবে এখানে, খুবই খুবই দুর্বল।
টি ডবল ও টু উইক, টি ও টু ওয়াক, ঠিক আছে। এরপরে আছে দ্য লিটিল ড্যাশ হ্যাজ, দ্য লিটিল মেড, মেড মানে এখানে মেয়েও হতে পারে, ঠিক আছে। দ্য লিটিল মেড হ্যাজ মেড, মেড মানে তৈরি করা, দিস বুকে, ঠিক আছে। বুকে মানে ফুলের গুচ্ছ, ঠিক আছে। অনেকগুলি ফুল একসঙ্গে বাঁধলে সেটাকে বলা হয় বুকে। বোঝা গেল এটা? এগুলো এখান থেকে লিখে নিতে পারো, ঠিক আছে। এরপরে অ্যাক্টিভিটি 8, এখানে অ্যাক্রস আর ডাউন, মানে অ্যাক্রস মানে পাশাপাশি, আর ডাউন মানে উপর নিচে, ঠিক আছে। হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, পোস্টেজ স্ট্যাম্পকে এখানে কি বলা হয়? ফিলেটলি, ঠিক আছে। তাহলে এটা এখানে এখান থেকে PHILAPHILATELY হলো। এরপরে স্টাডি অফ স্টার অ্যান্ড প্ল্যানেট, কি বলা হয় ওটাকে? অ্যাস্ট্রোনমি, ASTRONOMY, ওকে। অ্যাস্ট্রোনমি, ASTRONOMY, অ্যাস্ট্রোনমি, ঠিক আছে। ওটা পাশাপাশি বসাবে। 3 হচ্ছে ওপর নিচে, 4ও হচ্ছে ওপর নিচে। হাউস হোয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রিড, যেখানে বই রাখা হয় এবং পড়া হয়। লাইব্রেরি, LIBRARY, ওকে। লাইব্রেরি, লাইব্রেরি বানানটা দেখে নাও, LIBRARY, লাইব্রেরি। আর হচ্ছে এ পার্সন হু মেক পটস, পটস যারা তৈরি করে তাদেরকে পটার বলে, POTTER, পটার, ঠিক আছে। তাহলে ওপর নিচে ডাইনে পাশাপাশি এখানে শব্দ তৈরি হয়ে গেল। এরপরে আছে অ্যাক্টিভিটি 9, এখানে কলাম এ কলাম বির এখানে সিনোনিম আছে। সিনোনিম মানে প্রতিশব্দ, প্রতিশব্দ বা যেটাকে আমরা শব্দার্থ বলি, ঠিক আছে। এদের শব্দার্থ আছে, এই শব্দার্থগুলি আমাদেরকে লিখতে হবে। কাসেল মানে দুর্গ, ফোর্ট মানেও দুর্গ, তাহলে কাসেলটা এখানে ফোর্ট হবে, ঠিক আছে। রাস্টিক মানে বর্বর বা গ্রাম্য, ঠিক আছে। এটা রুরাল, রুরাল হবে। স্যাভেজ, স্যাভেজ মানে এখানে কি হয়ে যাচ্ছে? বর্বর, সরি, স্যাভেজ মানে বর্বর, আর ওয়াইল্ড এটা হয়ে যাবে। ব্লসম মানেও ফুল, ফ্লাওয়ার মানেও ফুল। ওয়েরিটা এখানে কি হয়ে যাবে? টায়ার্ড, দুটার মানে হচ্ছে ক্লান্ত। বোঝা গেল? এবারে আছে 9B। 9B এখানে কি বলছে? মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য কলাম এ অফ অ্যাক্টিভিটি 9। আচ্ছা, 9A কলাম এর গুলো বলেছে, মানে কাসেল, রাস্টিক, স্যাভেজ এগুলো দিয়ে হবে। আমি কিন্তু নিচের গুলো দিয়েও বাক্য রচনা করে দিয়েছি, ঠিক আছে। তোমরা এই ওপরের গুলো দিয়েই বাক্য রচনাগুলো লিখবে। কাসেল হচ্ছে দিস কাসেল ইজ ভেরি বিউটিফুল। ফোর্ট, সোলজার অ্যাটাক দ্য ফোর্ট, সোলজার্স অ্যাটাক দ্য ফোর্ট। রাস্টিক হচ্ছে হিজ বিহেভিয়ার ইজ ভেরি রাস্টিক। রুরাল কি হয়ে যাচ্ছে? আই অ্যাম ফ্রম রুরাল এরিয়া। স্যাভেজ, লায়ন ইজ মোস্ট স্যাভেজ অ্যানিম্যাল। ওয়াইল্ড, টাইগার ইজ ওয়াইল্ড অ্যানিম্যাল, ওকে। এরপরে ব্লুসম, চেরি ব্লুসম আর ভেরি বিউটিফুল। ফ্লাওয়ার, আই লাভ ফ্লাওয়ার্স। ওয়ারি, নেভার বি ওয়েরি অফ ওয়েল ডুইং। টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, ঠিক আছে। তাহলে এইগুলো হয়ে গেল এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা। তোমরা কিন্তু এই অপরের অপরের শব্দগুলি দিয়ে, মানে কলাম এতে যে শব্দগুলি আছে সেগুলো দিয়েই বাক্য রচনা করবে। তোমাদের সুবিধার্থে আমি মানে কলাম এ কলাম বি সব শব্দগুলো দিয়েই বাক্য রচনা করে দিয়েছি। Add prefix or suffix to the following word to be opposite, to from opposites. Prefix মানে আগে কিছু একটা, যেমন আমরা বাংলায় বলি না বিবেচনা, বিবেচনার আগে যদি বসায়, অবিবেচনা হয়ে যাচ্ছে, তাহলে ওটা তার বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। সেই রকমই আগে বা পেছনে একটা মানে শব্দ বসিয়ে আমরা এটার বিপরীত শব্দ তৈরি করব, ঠিক আছে। তাহলে যেমন এখানে আছে সিকিউর, এই যে ইন বসিয়েছি, ইনসিকিউর। সিকিউর মানে সুরক্ষিত, ইনসিকিউর মানে অসুরক্ষিত। পেশেন্ট, এখানে ইম বসিয়েছি, ইমপেশেন্ট। আগে যদি বসাই সেটা হচ্ছে প্রিফিক্স, আর পরে যদি বসাচ্ছি সেটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে। ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য, ঠিক আছে। এরপরে হোপ, এটা হচ্ছে হোপফুল, এখানে ফুল বসিয়েছি। আচ্ছা, হোপলেস হবে, হোপফুল তো হয় না। আশা হচ্ছে, হোপলেস মানে নিরাশা হবে, ঠিক আছে। হোপলেস হবে।
অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। ডিস এখানে লেস এটা সাফিক্স বসেছে, এখানে ডিস এটা এখানে প্রিফিক্স বসেছে অদৃশ্য। আনবাউন্ড, আনটা এখানে আবদ্ধ, ঠিক আছে? বাউন্ড মানে বদ্ধ, আর আনবাউন্ড মানে উম, খোলা। আবদ্ধ মানে ওটা তো বদ্ধ আবদ্ধ একই হচ্ছে, এটা খোলা, ঠিক আছে? এরপরে দেখো, লেটস টক। সাপোজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু রিপ্রেজেন্ট ইউর স্কুল ইন এ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্ট ইভেন্ট, ডেসক্রাইব ইউর ফিলিং টু দ্য ক্লাস। এটা কিন্তু তোমাদের ক্লাসে তোমাকে বলতে হয়, মানে আহ, তুমি ক্লাসকে বলছো যে তুমি কতটা খুশি হয়েছো, কিসের জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে, তোমাকে বাছা হয়েছে তোমার স্কুলকে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্টের জন্য তোমাকে স্কুল থেকে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট লেভেলের যেখানে খেলাধুলো হয় সেখানে তোমাকে স্কুল থেকে নিয়ে যাওয়া হবে। তোমার খুশিটা ক্লাসের সামনে তোমাকে বর্ণনা করতে হবে বা বলতে হবে, ঠিক আছে? এটা তো বলার আছে। যদি তোমরা বলো এটা লিখে দিতে তাহলে আমি পরে লিখে দেবো। যদি এটা স্কিপ করতে চাও, মানে এটা যদি তোমাদের মৌখিক প্রশ্ন আসে তখন এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। আর তোমাদের পরীক্ষাতে যে মানে গ্রামার গুলো আসবে না, সেগুলো সমস্ত টেক্সচুয়াল গ্রামার, মানে টেক্সট থেকে যে 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 গ্রামার গুলো পড়ছো তোমরা, সেই গ্রামার গুলোই আসার সম্ভাবনা বেশি আছে। তো সেগুলোই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। গ্রামার বই থেকে এই এই চ্যাপ্টার গুলো ভালো করে পড়তে হবে। যেমন এক্ষুনি করলে প্রিফিক্স সাফিক্স করলে, ঠিক আছে? যেমন এখানে এখন মানে এগুলো তো ক্রস ওয়ার্ড ছিল। এর আগে মোডাল ভার্ব করলে, ঠিক আছে? মোডাল ভার্ব করা হলো, তারপরে হোমোফোনস করা হলো। এই যে এই জিনিসগুলো, ঠিক আছে? এখানে মানে হোমোফোনস করা হলো, তারপরে প্রিফিক্স সাফিক্স করা হলো। তার আগেও এখানে পার্টস পার্ট অফ স্পিচ করা হয়েছে। তো এইগুলো ভালো করে করতে হবে। আর এখানে রাইটিং এ দেখো, রাইটিং এ এখানে কি পেলে, এখানে প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ বা এখানে বায়োগ্রাফি বলতে পারো। কারণ আহ কোনো একটা মানুষকে নিয়ে লিখলে তাদের জীবনী আমরা লিখছি, তো তাদের জীবন নিয়ে লিখলে সেটাকে আমরা বায়োগ্রাফি বলতে পারি। আমরা এখানে তোমাদেরকে এখানে বায়োগ্রাফি লিখতে গেলে একটু বড় করে লিখতে হয়, আর প্যারাগ্রাফ যখন আমরা লিখছি তখন সেখানে আমরা ছোট করে লিখবো। আমি অনেক সহজ করে এখানে লিখে দিয়েছি। এখানে যে যে জিনিসগুলো লেখা আছে সেগুলোর সঙ্গেই আমি শব্দ জুড়ে জুড়ে একটা করে বাক্য তৈরি করেছি। অনেক সহজে লেখা, তোমরা এটা দেখে দেখেই বুঝতে পারবে, ঠিক আছে? এইরকম ভাবে দেখে দেখে লেখা প্র্যাকটিস করলে কি হবে, তোমরা পরীক্ষাতে তো এরকমই একটা কোশ্চেন আসবে যে এই হিন্টস দেওয়া থাকবে, এখান থেকেই তোমরা লিখে লিখে কিছু একটা নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি দেওয়া আছে, বর্ন অন 12 সেপ্টেম্বর 1894, ফাদার মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার মৃণালিনী দেবী, আর্লি এডুকেশন অ্যাট বনগাঁও হাই স্কুল, intermediate and graduation from Ripon College, now known as Surendranath College of Kolkata, worked as headmaster at Jongipara High School and later at হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউট। ফেমাস নোভেলস আর পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইছামতি, চাঁদের পাহাড় এটসেট্রা। ডাইড অন 1 নভেম্বর 1950, ঠিক আছে? তাহলে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে লিখছি। দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ বর্ন অন 12 সেপ্টেম্বর 1894। আমি শুধু লিখেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ, জাস্ট এইটুকু লিখেছি, বাকিটা এখানে লেখাই ছিল। হিজ ফাদার নেম ওয়াজ মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হিজ মাদার নেম ওয়াজ মৃণালিনী দেবী। একদম সহজ ভাষায় লিখেছি, দেখো। হিজ আর্লি এডুকেশন অ্যাট বনগাঁ হাই স্কুল, after his studies intermediate and graduation from Ripon College, which known as Surendranath College of Kolkata, যেটা এখন এটা এই নামে জানা যাচ্ছে। He worked as the headmaster at Jongipara High School and later at হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউট। হিজ ফেমাস নোভেলস আর পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইছামতি, চাঁদের পাহাড়, এটসেট্রা। He died on 1st November 1950.
শুধু এইভাবে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ধীরে ধীরে আমরা কি করব, প্যারাগ্রাফ রাইটিংটা আর একটু লেভেলটা আর একটু বাড়াবো। তখন কি করবে তোমরা, আমি এটা বাংলায় লিখে দেবো, তারপরে বাংলায় এক একটা করে শব্দ তৈরি করবে, সেইগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করবে। ঠিক আছে? বোঝা গেল আশা করি। তাহলে এরপরে আমরা লেসন 1 স্টার্ট করব, দ্য উইন্ড ক্যাপ। ঠিক আছে? উইন্ড ক্যাপটা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে সেটি আমাকে জানাতে পারো। ঠিক আছে? আমি তার সমস্যার সমাধান করার চেষ্টা করব।